আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সের আজকে 16 নম্বর পর্ব। আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে করে লোগো ডিজাইন তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করছিলাম, এবং সে বিষয় নিয়ে গত দুটি পর্ব আমরা শেষও করেছি, এবং আজকের পর্বে আমরা লোগো ডিজাইন নিয়ে আরেকটু বিস্তারিত কিছু জানবো, এবং এরপরে আমরা অন্য কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি যদি আপনাদেরকে টুলস শেখাই, তাহলে আপনারা হয়তো সেই টুলসের ব্যবহারটা জানবেন না। কারণ টুলস মূলত কাজে প্রয়োজন পড়ে। কোনো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, তখন আপনার টুলসগুলো ব্যবহারের প্রয়োজন পড়ে। সো টুলসগুলো শুধু শিখলে মূলত এক্সপার্ট হওয়া যায় না। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এক্সপার্ট হওয়া যায় না, যে কোনো সফটওয়্যারেই এক্সপার্ট হওয়া যায় না। আপনাকে প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখেন, ফটোশপ শিখেন, তারপর যে কোনো বিষয় নিয়ে যদি আপনি যে কোনো সফটওয়্যার যদি শিখতে চান, তাহলে আপনাকে প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। সো আমরা ইতিপূর্বে আমরা কিছু টুলস নিয়ে বেসিক আলোচনা করেছি, বাট আমরা প্রজেক্ট শুরু করেছি। যেমন আমরা গত দুই পর্বে আমরা লোগো ডিজাইনের প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এবং এখন আমরা সেই লোগো ডিজাইনের প্রজেক্ট নিয়ে কাজ করব, এবং আমার মনে হয় আজকে হয়তো সেটি শেষ হয়ে যাবে। আমরা সামনে অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এটি মূলত ইউটিউবারদের জন্য বেসিক্যালি এই কোর্সটি। সো যারা ইউটিউবার রয়েছেন, বা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা ইউটিউবে কাজ করবেন, তাদের জন্য মূলত আমার এই কোর্স। এবং আমি আমার এই চ্যানেলে ইউটিউব মার্কেটিং, ভিডিও মেকিং রিলেটেড কন্টেন্ট নিয়ে আসি, টেকনোলজি রিলেটেড কন্টেন্ট নিয়ে আসি। সো যারা ইউটিউব মার্কেটিং, ভিডিও মেকিং এগুলো নিয়ে যারা আরও নলেজ চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, ইউটিউব নিউ আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন, ঠিক আছে, সেই সেইগুলো যদি আপনারা জানতে চান, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওর লাইক বাটনে একটি লাইক করে দিবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। এবং যত দূর পর্যন্ত পারেন, আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সকলকে, যারা শিখতে চাচ্ছে, তাদেরকে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, এবং আপনার মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং কোর্সটি আপনার কেমন লেগেছে সেটিও আপনি আমাকে এই কমেন্ট বক্সে আপনি আমাকে জানাতে পারেন। সো লোগো ডিজাইন নিয়ে আমরা মূলত গত দুইটি পর্বে কথা বলেছি। আজকের পর্বে আমরা লোগো ডিজাইন নিয়ে আরেকটু বিস্তারিত কিছু জানবো, এবং আজকে আমরা শেষ করব। সো লোগো ডিজাইন দেখার জন্য আমরা রিকমেন্ড করেছিলাম 3টা জায়গা। একটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস গুগল, যাকে আমরা আদর করে গুগল মামাও বলে থাকি, এবং দ্বিতীয়ত গ্রাফিক রিভার বেস্ট রিসেলেবল মার্কেট প্লেস, এবং তৃতীয়ত হচ্ছে behance.com, যেখানে ডিজাইনাররা তাদের পোর্টফোলিও ক্রিয়েট করে রাখে। সো এই 3টা জায়গা থেকে আমরা বলেছিলাম যে আপনারা ডিজাইনের আইডিয়া নিতে পারেন। সো ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য এই 3টা জায়গা হচ্ছে মোস্ট পপুলার একটি জায়গা। সো এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে জানা প্রয়োজন, বা যেগুলো বিষয় আপনাকে ফলো করা প্রয়োজন। লোগো ডিজাইন বিভিন্নভাবে হয়ে থাকে, তার মধ্যে যেটা বেশিরভাগ জনপ্রিয় সেটি হলো গোল্ডেন রেশিওর মাধ্যমে লোগো ডিজাইন করা, ঠিক আছে। যেমন এত সুন্দর সুন্দর লোগো ডিজাইন করা যে আপনারা লোগো ডিজাইনকে প্রথমে দেখলে বুঝতে পারবেন, এবং সেগুলোর কি বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা ফলো করার ট্রাই করবেন। যেমন এই দেখুন, এই লোগো ডিজাইনটি eক্ষুনি.com, হ্যাঁ, এই লোগো ডিজাইনটি কিভাবে করছে, তাদের মাইন্ডে কোন কনসেপ্টটা ছিল, সেই কি ম্যাচিং করে করার ট্রাই করছে, সেইখানে এটি উপস্থাপন করছে। দেখুন, ডিজাইন আইডিয়া সে দিয়ে এবং অ্যারো দিয়ে, এবং এই দুইটাকে মিক্স করে বা এই দুইটাকে অ্যাড করে সে এই লোগোটা তৈরি করছে। সো এভাবে করে আপনারা
ডিজাইন আইডিয়া তুকাবেন, ডিজাইন আইডিয়া বের করবেন। কিন্তু যারা বিগিনার আছেন তারা এটা ফার্স্টের দিক দিয়ে ট্রাই করবেন না। ফার্স্টের দিক থেকে আপনারা বেশি বেশি লোগো ডিজাইন ওয়াচ করবেন, বেশি বেশি লোগো ডিজাইন দেখবেন এবং সেখান থেকে আপনার কপি করবেন। ফার্স্ট অফ অল কপি করবেন। সর্বপ্রথম আপনাকে আমি একটা কথাই রিকমেন্ড করব, কপি করবেন। কপি করলে আপনার ডিজাইনটা অনেকটাই সুন্দর হবে এবং আপনি ডিজাইন কনসেপ্ট আপনার অনেক চলে আসবে। এরপরে ডিজাইনটা যখন আপনি আইডিয়া করবেন, এরপর আপনাকে এই ডিজাইনটা নিয়ে স্কেচ তৈরি করতে হবে। খাতা কলম বের করবেন, ডিজাইন দেখছেন, ডিজাইন দেখার পর ডিজাইনটাকে আপনি ডিজাইন আইডিয়া বের করছেন, এরপর আপনি খাতা কলম নিয়ে বসে যাবেন। এরপর খাতা কলম নিয়ে আপনি স্কেচ করা শুরু করবেন। যেমন এই জিনিসটা যেভাবে করে স্কেচ করা হয়েছে ঠিক সেভাবে করে আপনারা আপনাদের মতো করে স্কেচ করা শুরু করবেন। স্কেচ করা যখন কমপ্লিট তখন আপনারা চলে আসবেন এবার সফটওয়্যারে। এবার লোগোর একটি স্ট্রাকচার দিবেন, এবার লোগোর একটি স্ট্রাকচার দিবেন। লোগোর স্ট্রাকচার দেওয়ার পরে এরপর আপনি আবার আসবেন লোগোর মধ্যে যে ফন্টটা ইউজ করা হবে সেই ফন্ট আপনি কি ফন্ট দিবেন। যেমন এখানে তারা রোবোটো ফন্ট দিয়েছে। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনারা যে ফন্টগুলো দেখবেন যে বেশিরভাগ ডিজাইনাররা যে ফন্টগুলো ইউজ করছে সেই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। অনলাইন থেকে ফ্রি পাওয়া যায়, সেগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, তাহলে সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন ইজিলি। ওকে, সো তারা এই ডিজাইনটার জন্য কোন ফন্ট ইউজ করেছে, রোবোটো ফন্টের নামও দিয়ে দিচ্ছে এবং সে রেগুলারও ব্যবহার করেনি, বোল্ডও ব্যবহার করেনি, সে ব্যবহার করেছে মিডিয়াম। এরপরে তার যে সেটি হলো কালার। সে এই ডিজাইনের মধ্যে কোন কোন কালার ব্যবহার করেছে, সো এই কালারগুলো কোড পর্যন্ত দিয়ে রেখেছে। আপনারা এই কালারের মিক্স করেন, তাই সে একটি গ্রেডিয়েন্ট তৈরি করেছে। সো আপনিও সেভাবে করে গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পারেন এবং সেটি ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে সেই এই আইকন মানে বিভিন্ন স্টাইল করে সে দেখিয়েছে। এরপরে সেই লোগোটিকে ভার্টিক্যালি, হরিজন্টালি, ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যালভাবে আপনাদেরকে দেখিয়েছে। এভাবে করে আপনারা দেখতে পারেন, আরও আইডিয়া জেনারেট করতে পারেন, আরও বুঝতে পারেন, তাহলে আপনাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক সহজ হবে। এরপরে সে এটিকে প্যাটার্ন হিসাবেও তৈরি করে ফেলেছে। দেখুন এই প্যাটার্নটা অনেক সুন্দর লাগছে। যে লোগোটি ডিজাইনটি করেছে তাকে একটি লাইক দেওয়া প্রয়োজন, কারণ তার লোগোর যে আইডিয়াটি রয়েছে এবং লোগো ডিজাইনের যেই তার দক্ষতা সেটা সত্যি অনেক দারুণ। এবং লোগো ইন ইউজ, আপনি লোগো কোথায় থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি লোগো এটি ইউজ করতে পারেন। সো আমি এটাকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর লোগো ইন ইউজ, এখন আপনি লোগোটি কোথায় ইউজ করতে পারেন, ঠিক আছে, লোগোটি ইউজ করতে পারেন। দেখুন অনেক সুন্দর একটি, এরপর ল্যাপটপ, কম্পিউটার, এরপর যে কোনো অনেক সুন্দর একটি এবং অনেক দারুণ দেখতে। সো আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ডের মধ্যে আপনারা ইউজ করতে পারেন, মাস্কের মধ্যে ইউজ করতে পারেন। নাইস, অনেক দারুণ একটি কনসেপ্ট। আপনি টি শার্টের মধ্যে বা আপনি হুডির মধ্যে ইউজ করতে পারেন, ঠিক আছে, অনেক দারুণ একটি কনসেপ্ট। আপনি ব্যাগের মধ্যে ইউজ করতে পারেন। ওয়াও, নাইস, ঠিক আছে, অনেক সুন্দর। এবং আমি তাকে একটা লাইক দিয়ে দিচ্ছি, অ্যাপ্রিসিয়েট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এভাবে করে আপনারা ডিজাইনের আইডিয়া নিতে পারেন। এবং আমি যদি এখন বলবেন ভাইয়া আপনার কি কোনো পোর্টফোলিও আছে বা আপনি কি কোনো ডিজাইন করেছেন সেরকম কোনো আছে, সো আমি বলবো হ্যাঁ আমারও নিজেরও আছে। আমি behance.com আমার নিজেরও একটি প্রোফাইল আছে। সো আপনাদেরকে যদি আমি আমার প্রোফাইলটি দেখাই, আমার প্রোফাইলের নাম এমডি ফাহিম হাসান, আমার নামে আমি এটা করেছি এবং এগুলো হচ্ছে আমার ডিজাইন। সো এগুলো হলো আমার ডিজাইন। আমি মূলত এতটা প্রফেশনাল ডিজাইন আমি করতে পারি না, বাট যতটুকু পারি চেষ্টা করি সুন্দর ডিজাইন করার। সো মূলত এগুলো হলো আমার ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনগুলো আমি করে থাকি। এবং
আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। সো আমার প্রজেক্ট ভিউজ হয়েছে 111, এরপরে আমার অ্যাপ্রিসিয়েশন হয়েছে 14, এরপরে ফলোয়ার্স আচ্ছা 18, আমি ফলোইং করছি একজনকে। সো এগুলো হচ্ছে মূলত আমার ডিজাইন। সো আমার ডিজাইন এখন আপনাদের মূল বিষয় না, মূল বিষয় হলো আপনারা লোগো ডিজাইনটাকে যত বেশি ওয়াচ করবেন, behance.net বলেন, গুগল বলেন, গ্রাফিক রিভার বলেন, এগুলো থেকে যত বেশি ডিজাইনগুলো ওয়াচ করবেন তত বেশি ডিজাইনের আইডিয়া পাবেন এবং ইউনিক আইডিয়া পাবেন। এরপরে যে বিষয়টি সেটি হলো ফন্ট আপনি কিভাবে কোনটা ইউজ করবেন, আপনার কোন ফন্টটা ইউজ করা প্রয়োজন, কোন ফন্টটা ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? সো সেটাও আপনি পেয়ে যাবেন এই ডিজাইন দেখার মাধ্যমে। এরপর হচ্ছে কালার, যেমন এই behance.net-এ কী কালার ইউজ করেছে, কালার কোড সব আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে বুঝে আপনি এখান থেকে শিখতে পারেন, অনেক কিছু শেখার রয়েছে। এবং এভাবে করে আপনি 1টা 2টা 3টা 4টা করে যখন লোগো ডিজাইন নিজে কপি করতে থাকবেন, কপি করতে দেখবেন আপনার মাঝে এমন দক্ষতা সৃষ্টি হয়ে যাবেন যেটা আপনি পরবর্তীতে আপনি অ্যাডভান্স লেভেল আপনাকে নিয়ে পৌঁছাবে। এবং তখন আপনি কি করতে পারবেন, তখন আপনি আরও ভালো ডিজাইন তৈরি করতে পারবেন নিজের আইডিয়া দিয়ে, নিজের কনসেপ্ট দিয়ে আপনি আরও ভালো লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। এরপরে যখন আপনি ভালো ডিজাইন যখন নিজে তৈরি করতে পারছেন নিজের আইডিয়া দিয়ে, তখন আপনি এই লোগো ডিজাইনটার যে স্কিলটা আপনার হয়েছে, এই স্কিলটাকে আপনি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, অনেক কাজ আপনি করতে পারেন। এরপর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন, তারা তাদের তাদের প্রোফাইলগুলোতে, তারা প্রোফাইল পিকচারগুলোতে তাদের লোগোগুলো ইউজ করতে পারে। এরপরে ফেসবুক অ্যাকাউন্ট, যা অ্যাকাউন্ট একজন পার্সন হয়ে থাকে, টেকনিক্যাল পার্সনের যেই সোশ্যাল মিডিয়ায় যেই অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, সেখানে তারা প্রোফাইল পিকচার হিসাবে সেই লোগোগুলো বসাতে পারে, ইউজ করতে পারে, ঠিক আছে? সো আজকে আমাদের লোগোর, যেহেতু আমরা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্স, এটা লোগোর কোর্স না। সো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম এবং এই ভিডিওতে বলছি, যদি আপনাদের যদি লোগো ডিজাইন শেখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাকে অনলি 500 জন যদি আমাকে কমেন্ট করেন যে ভাইয়া লোগো ডিজাইনের উপর ডেডিকেটেড কোর্স নিয়ে আসেন, লোগো ডিজাইনের উপর ডেডিকেটেড কোর্স নিয়ে আসেন, বা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ কোর্স নিয়ে আসেন, এবং নিউ আপডেট যেটা 2023 সালের যেই আছে সেটার অনুযায়ী আপনি কোর্স নিয়ে আসেন, তাহলে আমি আপনাদের অনলি 500 জন যদি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের জন্য কোর্স নিয়ে আসার সর্বোচ্চ ট্রাই করব। এবং যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্স, এটা লোগো ডিজাইনের কোর্স না, তাই আমি লোগো ডিজাইন সম্পর্কে আর বিস্তারিত ধারণা দিলাম না। বাট যেহেতু এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেজন্য এটি নিয়ে বেসিক আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আমার যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ধরিয়ে দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এরকম ভুল হয়েছে, কারণ আপনারা আমাকে যখন আমার ভুলগুলো ধরাবেন, তখন আমি শুধরাতে পারবো। সো আপনারা যদি আমার ভুলগুলো না ধরেন, আপনারা যদি আমার মিস্টেকগুলো আমাকে ধরিয়ে না দেন, তাহলে আমি সামনে এগোতে পারবো না। সো আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম আমাকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আমার এই ফুল কোর্সটি আপনাদের জন্যই করা, এবং আপনারা যদি এই ফুল কোর্সটি যদি দেখে না আসেন, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের ফুল প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি ওয়াচ করে আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।